আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আজকের ক্লাসে দেখো আমরা কি করতেছি, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমেলের সমকক্ষ মান লেখো। অর্থাৎ হচ্ছে আমরা দেখো ডেসিমেলের নাম্বার আমরা জানি, তাই না? ডেসিমেল আমরা যে পর্যন্ত বলো 100 পর্যন্ত, 200 পর্যন্ত, 1000 পর্যন্ত লিখতে পারবো ক্রমান্বয়ে। কিন্তু একইভাবে কি আমরা বাইনারিটা লিখতে পারবো, বা ডেসিমেল হেক্সাডেসিমেল লিখতে পারবো, বা অক্টাল লিখতে পারবো না, কারণ শিখি নেই আমরা, তাই না? তাহলে আজকের ক্লাসটা আমরা এমনভাবে করবো এইগুলো যেন আমরা লিখতে পারি, এগুলো আমাদের পরবর্তী ম্যাথ করার জন্য হেল্প করবে। তো আমি সর্বপ্রথম যেহেতু আমরা ডেসিমেল জানি, ডেসিমেলটা আমরা আগে লিখি ডেসিমেল, সবাই লিখবো এখন DECIML, খাতা কলম নিয়ে লিখে বলো সবাই ডেসিমেল। এরপরে আমরা করব হচ্ছে ধরো হেক্সাডেসিমেল, এরপরে ধরো আমরা করব হচ্ছে অক্টাল, এরপরে আমরা করব ধরো বাইনারি। ওকে, তাহলে এই চারটা জিনিস, তাই না? আগে আমরা ভালো করে ফোকাস করে বিষয়টা বুঝবো, তারপরে আমরা নোট করব। দেখো ডেসিমেলে কি হয়, ডেসিমেলে কয়টা অঙ্ক আছে আমরা জানি? 10টা, তাই না? 10টা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। এটা যদি আমরা লিখি প্রথমে 0, তারপর কি 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেলের সংখ্যা আমাদের আছে। এরপর তো আমাদের কোনো সংখ্যা নাই, কারণ ডেসিমেলে 10টা অঙ্ক। তাহলে পরের সংখ্যা বলতে কি বোঝায়? 10 লিখি না আমরা এইভাবে নর্মালে, 10 11 12, সেটা কীভাবে হয় এই কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো এরপরে হচ্ছে কি হয়, এই 9টা 0-র কাছে চলে যায়, যেহেতু পরে সংখ্যা নাই। 9টা কার কাছে চলে যায়? 0-র কাছে যায়। 0-র কাছে গেলে 0 হয়, এবং একবার এখান থেকে এখানে গেছে, এর জন্য বাম পাশে হয় 1, কি হইলো 10। তারপর দেখো 1 সংখ্যাটা এখানে আমরা লিখতেছি, পরে নিচে তো জায়গা নেই, সাইডে লিখতেছি। ধরো 1 আছে বাম সাইডে, 0-র পরের সংখ্যা কি 1, 11, তারপর কী হবে 12 13 14 15 হচ্ছে 16 17 18 19, 19-এর পরে কারো 9, দেখো 9-এর পরে কোন সংখ্যা আছে? যখনই সংখ্যা থাকতেছে না তখনই কার কাছে যাচ্ছে? এই যে 0-র কাছে যাচ্ছে। তাহলে 9-এর পরিবর্তে কী হবে? 0, বা বাম দিকে 1 আছে, এখানে কত হবে? 2, 1 বাড়বে। এভাবে কত হবে? 21 22 23 24, তারপর কী হবে? 25 26 27 28 29। 9-এর পরে কোন সংখ্যা আছে? কার কাছে যাবে? 0-র কাছে যাবে। 0-র কাছে যাবে, 2 আসলে আর 1 যোগ হবে, কত হবে? 30। লিখতে পারলাম না? তাহলে আমরা দেখতেছি যে বিষয়টা বুঝতে পারলাম, সর্বশেষ সংখ্যা যখন সংখ্যা নাই সেটা কার কাছে চলে আসছে? 0-র কাছে। যে কয়বার ঘুরতেছে তার সাথে 1 যুক্ত হয়ে যাচ্ছে। পারবো না এভাবে? বুঝতে পারছি বিষয়টা? সিমিল এই জিনিসটা যদি বুঝি তাহলে হেক্সাডেসিমেল আসি। হেক্সাডেসিমেলে কয়টা অঙ্ক আছে বলো দেখি? টোটাল 16টা। 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এ থেকে এফ পর্যন্ত 6টা প্রতীক, এ থেকে এফ পর্যন্ত, তাই না? তাহলে আমরা হেক্সাডেসিমেল লিখি 0 1 2 3 4 5 6 7 8 9 10 বলতে কিছু আছে এখানে? না লিখে কী লিখবো? এ, তারপর কি বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, এফ। এফের পরে কোনো সংখ্যা আছে? যদি সংখ্যা না থাকে, 9-এর পরে সংখ্যা ছিল না, কার কাছে গেছে? তাহলে এফের পরে কোনো সংখ্যা নেই, কার কাছে যাবে? 0-র কাছে। তাহলে বাম দিকে কত হবে? 1 যোগ হবে, তাই না? 10 বুঝতে পারছি? তারপর কি হবে দেখো তো? 11 লিখবো, 12 লিখবো, 13 14 15 16 17 18 19, তারপর কী হবে? 9-এর পরে কি আছে? এ, তাই না? 1A, খেয়াল করো ভালো করে, 1A 1B 1C 1D 1E 1F। এর পরে কোন সংখ্যা আছে? কার কাছে চলে যাবে? 0-র কাছে। তাহলে একবার ঘুরছে, তাহলে কত হবে এখানে? বুঝতে পারতেছো সংখ্যাটা কীভাবে লিখতেছি আমরা? কার কোনো সমস্যা এটুকুর মধ্যে? তাহলে এখানে পরেরগুলো কী হবে? একটু লিখি, 30-এর মতো হয়ে গেছে অলরেডি। তারপরে যদি লিখি 21 22 23 24 25 26 27 28 29, তাহলে 2A, 9-এর পর কী হবে? A, 2B 2C 2D 2E 2F। এফের পর কী হবে এখানে? এফের পর হবে 0, 2-এর জায়গায় কত হবে? 3, একই নিয়ম না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আসি আমরা অক্টালে আসি। অক্টালে কয়টা অঙ্ক থাকে? 8টা অঙ্ক থাকে। কী কী থাকে? 0 থেকে
7 পর্যন্ত, তাই না? তাহলে এখানে কি হবে 0 1 2 3 4 5 6 7 8 8 এর পরে কি হবে? 8 কি হবে এখানে? 7 এর পরে কি হবে? 7 এর পরে কি হবে দেখো তো? 7 এর পরে সংখ্যাই নাই, অক্টাল কি আছে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে সর্বশেষ সংখ্যা থেকে কোথায় চলে যায়? 0 এর কাছে, তাহলে 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। তারপর কি হবে 11, এরপর কি হবে 12। হ্যাঁ এটাই তো শেখাচ্ছি। 7 এর পরে কি সংখ্যা আছে? 7 টাকার সংখ্যা না থাকলে কোথায় চলে যায়? এই 0 এর কাছে গেছে, একবার ঘুরছে, এর জন্য কত হয়েছে 1। ক্লিয়ার? তারপর 11 12, তারপর কি হবে 13 14 15 16 17। 17 এর পরে কি হবে আমাদের? 7 এর পরে কোন সংখ্যা আছে? কার কাছে চলে যাবে? 0 এর কাছে। তাহলে 1 এর পরে কি হবে 2, এভাবে লেখা যাবে না? 21 22 23 24 25 26 27। তারপর কি হবে? 7 এর পরে সংখ্যা না, 0 এর কাছে যাবে, একবার বের কত হবে 30। লেখা যাবে না এইভাবে? এইভাবে পর্যায়ক্রমে আমরা লিখতে পারবো। আসো তারপরে কি আছে আমাদের? বাইনারি। বাইনারি কয়টা অঙ্ক আছে? দুইটা। একটা কি আছে 0 থেকে 1 পর্যন্ত, তাই না? আমরা আর একটা বিসিডি কোড ব্যবহার করব। কি কোড? বিসিডি কোড। বিসিডি কোড ব্যবহার করে যে কোনো ডেসিমেলের মান সহজে বাইনারিতে আমরা রূপান্তর করতে পারি। এখন আমরা এটা এইভাবে না করে আমরা আসলে বিসিডি কোড দিয়ে তোমাদের জন্য সহজ করে দিই। তো এই বাইনারি মানটাকে আমরা কিভাবে করব? বিসিডি ব্যবহার করব। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। একটু লিখে নাও, BINAR, বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি সমকক্ষ মানকে ডেসিমেলে অথবা ডেসিমেলের সমকক্ষ মানকে বাইনারিতে প্রকাশ করার জন্য এই বিসিডি কোড ব্যবহার করা হয়। বিসিডি কোডের অনেকগুলো কোড আছে, তার মধ্যে সবচাইতে কমন কোড হচ্ছে 1 to 4। 1 to 4 মিনিমাম দিলাম আমরা একটু। এখন বাইনারিতে 0 বানাবো। 0 জন্য অলওয়েজ কি হবে? কোনো ঘরের নিচে 1 দিতে হবে। এই ঘরগুলোর নিচে 1 দিলে সেই সংখ্যার বাইনারি মানটা এখানে আসবে। তাহলে 0 জন্য কি হবে? সবগুলো ঘর কি হবে? 0। তাহলে আমরা সবগুলো ঘর 0 না দিই, একটা ঘর 0 দিই। তারপর বানাবো 1 এর জন্য কি করতে হবে আমাদের? 1 এর ঘরে 1 দেওয়ার বাকি ঘরগুলো 0। তাহলে আগে 0 দেওয়া দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা 1 লিখি। 2 এর বাইনারি বানাবো 2, তাহলে 2 এর নিচে 1 দেবো, বাকি ঘরগুলো কি দেবো? আগে 0 দেওয়া দরকার নাই, এর জন্য কি লিখলাম আমরা 1 0। 3 বানাবো। 3 বানাবো না, 3 আছে এখানে, দুইটা সংখ্যা যোগ করলে 3 হইলে সেটা আমাকে নিয়ে বুঝতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? তাহলে এই দুইটার নিচে 1, বাকি ঘরগুলো, তাহলে কি 3 এর বাইনারি কত? 1 1, আগের 0টা বাদ দিয়ে লিখলাম। তারপর 4 বানাবো, 4 এর নিচে 1, বাকি ঘরগুলো, তাহলে 1 0 0। 5 বানাবো, 5 বানালে কি 4 আর 1 যোগ করলে কত হয়? তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, আর এই ঘরটা 0, তাহলে 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। 6 বানাবো কিভাবে বলো? 4 আর 2 যোগ করলে 6, আর বাকি ঘরগুলো 0, তাহলে 1 1 0। 7 বানাবো কিভাবে? 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে সবগুলোর নিচে 1। 8 বানাবো। 8 কি বানানো যায়? 8 বানানো যায় না। এর জন্য বিসিডি কোডে তুমি যদি এর উপরে মান বানাও তাহলে তোমাকে অবশ্যই মানটা ডাবল করে নিতে হবে। তাহলে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কি 8। তাহলে তুমি এখন হচ্ছে 8 এর বাইনারি বানাবা, তাহলে 8 এর নিচে 1, বাকি ঘরগুলো 0, তাহলে কি হবে? 8 এর বাইনারি 1, 3টা 0। তারপর 9 বানাবা, 8 আর 1 যোগ করলে কত হয়? তাহলে 1 0 0 1, তাহলে 9 এর বাইনারি হচ্ছে 1 0 0 1। 9 পর্যন্ত লিখলাম, তাই না? তারপরে লেখো, আসো 10 বানাবো। 10 বানালে কি লিখতে হয় দেখো তো? 2, 8 আর 2 যোগ করলে কত হয়? 10, আর বাকি ঘরগুলো 0, তাহলে 10 এর বাইনারি কোনটা? 1 0 0, একটা পাশে লিখি 1 0 1 0। 11 এর বাইনারি কত হবে বলো? 11 এর বাইনারি 8 2 1, আর বাকি ঘরগুলো 0, 1 0 1 1। পারবো না এভাবে বানাইতে? এই মানতে কত পর্যন্ত বাইনারি বানানো যাবে বলো দেখি? এই মানতে কত পর্যন্ত বাইনারি বানানো যাবে? 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15 পর্যন্ত বানানো যাবে, তাই না? 15 পরে যখন 16 বানাবো তখন কি করতে হবে? তাহলে আর একটা ঘর বানাইতে হবে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত? তাহলে 16 বানাতে পারবো না এখন? এই ঘরতে কতগুলো বানানো যাবে দেখো তো? এইগুলোতে কত বানানো যাবে? 16 আর 8 কত? 24, 24 আর 2 28, 28 আর 2 30, আর 1 31, 31 পর্যন্ত বাইনারি বানাইতে পারবা। ধরো 31 এর বেশি বাইনারি বানাবা, ধরো 64 বানাবা, তাহলে কি করতে হবে আমাদের?
তাহলে 1 1 8 ডাবল 2 2 8 ডাবল 4 4 8 ডাবল 8 8 ডাবল 16 16 ডাবল কত এইটাতে কত পর্যন্ত বানাইতে পারবো দেখো তো 32 আর 16 কত 48 48 আর 8 কত 56 56 আর 4 60 60 আর 2 62 62 আর 63 পর্যন্ত বানানো যাবে তারপর কি বানানো যাবে তাহলে 64 বানাইতে হলে কি করতে হবে আরেকটা ঘর বানাইতে হবে তাই না তাহলে এইভাবে কি করতে পারো তুমি সহজে সমকক্ষ বিসিডি কোডের মাধ্যমে বাইনারি মানটা বের করতে পারবে না এখন কি এটা ক্লিয়ার হয়েছে বাইনারি মানটা বের করা বুঝো না এরকম কি অস্ত হেক্সাডেসিমালটা বুঝাই দেবো এইখানে এইটা এই বাইনারিটা ক্লিয়ার আছে নাকি বলো বুঝি নাই যারা বুঝি নাই তাদের তো বুঝতে হবে তাই না তাহলে আমরা রিল্যাক্সে আগাই কি বুঝছেন আসো এটা ইজি আসো আমরা হচ্ছে বিসিডি কোড বিসিডি হচ্ছে কম্পিউটার কোড হ্যাঁ এই কম্পিউটার কোডের মাধ্যমে যে কোনো বাইনারি মান সহজে বের করা যায় এখন হচ্ছে আমরা এই কোডগুলো কিভাবে গঠন করা হয় এই কোডগুলো হচ্ছে একটা রুলসের মধ্যে 1.2 2 ডাবল কত 4 1 2 4 রুলসের নাম কি 1 2 4 এই ঘরগুলো কিভাবে হয়েছে 1 এর ডাবল কত 2 2 এর ডাবল 4 এর ডাবল কত আমার যতগুলা ঘর লাগবে আমি এইভাবে ডাবল ডাবল করে ঘরগুলা নিতে পারবো এটা ক্লিয়ার আমাদের এখন আসো আমরা জিরোর বাইনারি বানাবো এই ঘরগুলোর নিচে যদি জিরো দেওয়া হয় তাহলে তার মানটা ধরা হয় না ধরো এইগুলো ঘর হিসেবে বিবেচনা করো যখন আমরা 0 0 0 দিতেছি তার মানে এটা জিরোর মান যখন 1 বানাবো তাহলে 1 এর নিচে আমরা 1 দিব যখন 2 বানাবো 2 এর নিচে 1 দিব আর বাকি ঘরগুলো 0 বানাবো যখন 3 বানাবো তখন হচ্ছে দেখো 3 কি এখানে আছে জিরোর বাইনারির জন্য সবগুলো 0 এটা বুঝতে পারছি কোনো ঘরেই ধরতে হবে না তার মানে কি 0 যখন হচ্ছে 1 বানাবো কত বানাবো 1 এর নিচে 1 দিব 1 এর নিচে 1 দিব বাকি ঘরগুলো তার মানে বাম দিকের 0 বসাই না শুধু কি বসাইছি এখানে 1 2 বানাবো তাহলে এই 2 এর নিচে 1 দিব আর বাকি ঘরগুলো কি তাহলে 2 এর বাইনারি কোনটা 0 1 0 এই যে আগের 0টা বাদ দিয়ে আমরা 1 0 লিখতেছি বুঝতে পারছি এটা 3 বানাবো কেমনে বলো তো কি 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1 বাকি ঘরগুলো 0 তাহলে 1 1 আসছে আগের 0টা ধরি নি আমি 4 বানাবো কিভাবে 4 এর নিচে 1 বাকি ঘরগুলো তাহলে 1 0 0 5 বানাবো কিভাবে 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1 আর বাকি ঘরগুলো হলো 0 1 0 1 বুঝতে পারছো এখন বোঝা যাইতেছে 6 বানাবো কিভাবে বলো দেখি 4 আর 2 যোগ করলে কত 6 0 তাহলে 1 1 0 7 বানাবো কেমনে সবগুলো ঘর যোগ করলে বোধে 7 সবগুলো ঘরের নিচে 1 দেব এই 1 মানে হচ্ছে অন 1 মানে কি অন বা অ্যাক্টিভ 0 মানে হচ্ছে অফ বা ইনঅ্যাক্টিভ এই অন রে বলা হয় 0 ভোল্ট আর অফ রে বলা অন রে বলা হয় তোমার 5 ভোল্ট আর 0 রে বলা হয় 0 ভোল্ট যে ঘরের নিচে 1 দিতেছি সেই ঘরটা ধরতেছি যে ঘরের নিচে 1 দেই না সেগুলো ধরতেছি না এবার বানানো যাবে না বাইনারি মান 1 থেকে 30 পর্যন্ত এখন সবাই ছক করে এই মানটা উঠাও